হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও তোমাদের সাথে আমি একটা রান্নার ভিডিও শেয়ার করছি। এখন তো আমার ফাইনাল সেমিস্টারের এক্সাম হয়ে গেছে, তাই আমি বাড়িতে মোটামুটি ফ্রি রয়েছি। তো ভাবলাম এই সুযোগে বেশ কয়েকটা রান্না ট্রাই করা যাক, আর তোমাদের সাথে সেই ভিডিও শেয়ারও করা যাবে। তো আজকে আমি বানিয়েছিলাম মুরগ শাহী কোরমা। এটা বানানোর জন্য যা যা উপকরণ লাগবে আমি সবগুলো একসাথে এক জায়গায় রেখে একটা সুন্দর ভিডিও ক্লিপস নিয়েছিলাম। আর তারপরে চিকেনটাকে ম্যারিনেট করার জন্য একটুখানি নুন আর একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে চিকেনটাকে ভালোভাবে মেখে বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। চিকেনের এই রেসিপিটার গ্রেভি বানানোর জন্য আমাদের একটা পেস্ট বানাতে হবে সবার আগে। সেটা হচ্ছে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর কাজু বাদামের পেস্ট। তো আমার পেস্ট বানানো এখানে কমপ্লিট হয়ে গেছে। মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছিলাম। আর তারপরে ম্যারিনেট করা চিকেনটাকে একটুখানি তেলে ভেজে নেওয়ার জন্য প্রথমেই কড়াইতে তেল দিলাম। তোমরা এখানে রিফাইন্ড অয়েল ইউজ করতে পারো, কিন্তু আমি একটু মাস্টার্ড অয়েলকে বেশি প্রেফার করি। আর আমার মনে হয় যে এটাতে একটু টেস্ট বেশি ভালো হয়। তো সেই কারণে আমি ম্যারিনেট করা চিকেনটাকে মাস্টার্ড অয়েলেই হালকা ভেজে তুলে রেখেছিলাম। তারপরে চিকেনটাকে তুলে রাখার পর আমি ওই তেলেই দিয়ে দিয়েছিলাম একে একে 5 ফোড়ন, গোটা জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে ছিল গোটা গোলমরিচ, লবঙ্গ, এলাচ আর দারচিনি। আমি এখানে গোটা এলাচি দিয়েছিলাম, কিন্তু তোমরা চাইলে একটু এলাচের মুখটা ফাটিয়ে তারপরেই তেলের মধ্যে দিতে পারো, কারণ না হলে অনেক সময় তেলের মধ্যে গোটা এলাচ দিলে এলাচটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তেল ছিটকে যেতে পারে। তো আমার আজকে মনে ছিল না বলে আমি গোটা এলাচি দিয়ে দিয়েছিলাম। তোমাদের ভালোর জন্য আমি এটা শেয়ার করে দিলাম। তারপর একসাথে এগুলো কড়াইতে বেশ কিছুক্ষণ নাড়ার পর আমি এখানে অ্যাড করেছিলাম আগে থেকে কেটে রাখা পেঁয়াজ। এটা কিন্তু ফাইন চপড হতে হবে, তবেই গ্রেভিটা খুব সুন্দর হবে। পেঁয়াজের পর আমি এখানে অ্যাড করেছিলাম স্বাদ মতো নুন, জিরে গুঁড়ো আর আগে থেকে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা আর কাজু বাদাম বেটে সেই পেস্টটা। তারপরে খুব ভালোভাবে এই সবগুলো উপকরণকে একসাথে কড়াতে নাড়তে হবে খুব ভালো করে, যাতে নিচের দিকে ধরে না যায়, কারণ এখানে আমরা একটুখানিও জল অ্যাড করিনি, পুরোটাই তেলেই হয়েছে। আর বেশ কিছুক্ষণ নাড়ার পর আমি আগে থেকে ফেটিয়ে রাখা দই অ্যাড করে দিয়েছিলাম। তারপরে দইটা দেওয়ার পরেও সেম ভাবে আবার খুব ভালো করে গ্রেভিটাকে মিক্সিং করতে হয়েছে। আর তারপরে আগে থেকে ভেজে রাখা যে চিকেনটা রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছিলাম। চিকেনটা দেওয়ার পরেও আমি জল অ্যাড করিনি, কারণ চিকেনটা গ্রেভিটার সাথে মিক্সিং করার পরে চিকেন থেকে জল বেরোচ্ছিল। সেই সময় একটুখানি ঘি দিয়েছিলাম, এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো বা নাও দিতে পারো। তো এখানে দেখছো যে আমি একটুখানিও হলুদ দিইনি, কিন্তু তারপরেও ওই মশলাটার কারণেই অনেকটা ইয়েলোইশ কালার চলে এসেছে। তো তখন একটুখানি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম চিকেনটাকে সিদ্ধ হওয়ার জন্য। 4-5 মিনিট মতো রেখে দেওয়ার পরই চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছিল। তারপরে চাপা খুলে খুব সামান্যই জল অ্যাড করেছিলাম। তারপরে আরও 5 মিনিট মতো চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে রেডি হয়ে গিয়েছিল আমাদের মুরগ শাহী কোরমা। গ্যাস অফ করে কড়া থেকে নামিয়ে একটা সুন্দর পাত্রে ঢেলে নিয়েছিলাম। তারপর গার্নিশিংয়ের জন্য দিয়েছিলাম ওপর থেকে একটুখানি গোলমরিচ গুঁড়ো আর একটুখানি ধনেপাতা। তোমরা যদি এর আগে এরকম রেসিপি ট্রাই করে থাকো তাহলে সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ট্রাই না করে থাকো তাহলে এই রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে, খুব ইজিলি এটা বানানো যায় বাড়িতে। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর এরকম রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।